তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন যে সব থেকে বড় পাপ হচ্ছে তিনটি, সব থেকে বড় পাপ হচ্ছে তিনটি। তার মধ্যে 1 নম্বর পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা। 2 নম্বর পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। মনে রাখবেন, পৃথিবীর 1 নম্বর মহাপাপ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা, আর 2 নম্বর মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। 3 নম্বর মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীর 2য় বড় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। এছাড়াও মিশকাত হাদিস নম্বর 3655 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমিল জান্নাহ, 3 শ্রেণীর লোকের প্রতি জান্নাত হারাম। 3 শ্রেণীর লোকের প্রতি জান্নাত হারাম। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিতভাবে বিড়ি সিগারেট গুল গুটকা খায়নি, জর্দা নেশাদার দ্রব্য পান করে, তাদের প্রতি জান্নাত হারাম। আর 2 নম্বর ওয়া আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য চলে জান্নাত লাভ করতে পারবেন না। যারা এই পৃথিবীর মাটিতে গালিগুলোজ করে বাবা মাকে, পিতামাতার সেবা করে না, এরাই হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। এদের প্রতি জান্নাত হারাম। আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন না কেন, আর যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনার এই তাহাজ্জুদ দিয়ে আপনি জান্নাত লাভ করতে পারবেন না। কেন? আপনার প্রতি জান্নাতই হারাম। অতএব আমাদের সমাজে বিশেষ করে অনেক লোক রয়েছে যারা পিতামাতার সাথে অসদ্ব্যবহার করে, তাদের সঙ্গে সদ্ব্যবহার করে না। আপনি হয়তো মনে মনে ভাববেন, আমার মায়ের তো মুখ খুব খারাপ, বাবার মুখ খুব খারাপ, আমি কোনো অন্যায় করি না, অথচ রাত দিন অকথ্য ভাষায় বাবা মা গালিগুলোজ করে। আর গালিগুলোজ করে, এ কথাও সত্য। আপনাকে চোখের কোণে আপনার বাবা মা দেখতে পারে না, এটাও বাস্তব। তাদের বয়স 70 বছর 80 বছর হয়ে গেছে, ভালো মন্দ তারা বুঝতে পারছে না। আপনি তার রাত দিন সেবা যত্নে লেগে আছেন, তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করছেন, অথচ আপনাকে গালিগুলোজ করছে, আপনাকে দেখতে পাচ্ছেন না। এইরকম পরিস্থিতি আপনি কি করবেন? এইরকম পরিস্থিতিতে আপনাকে মুখ বন্ধ রাখতে হবে। আপনি বলতে পারবেন না, আপনি বলতে পাবেন না যে তোমার আমি এত সেবা যত্ন করছি, অথচ তুমি আমাকে গালিগুলোজ করছে কেন? কেন? আল্লাহ তাআলা বলছেন, বৃদ্ধ পিতা মাতাকে যদি কেউ পায়, তাকে উফ শব্দটি বলা যাবে না। যদি আপনি বলে দেন, হ্যাঁ তোমার রাত দিন সেবা করছি, তোমাকে খেতে দিচ্ছি, তোমার পেশাব পায়খানা সাফ করছি, সবই করছো, তুমি আমাকে অকথ্য ভাষায় গালিগুলোজ করছো, আপনি বলতে পারবেন না। কঠোরভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু আজ সেইরকম পরিস্থিতি দূরের কথা, আমরা স্বাভাবিক অবস্থাতেই বাবা মাকে গালিগুলোজ করে থাকি, বাবা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করি। বাবা মায়ের অপরাধ কি? বাবার অপরাধ কি? যা আজ বাবাকে ছেলের কাছে লাত জুতা খেতে হচ্ছে। বাবার অপরাধ হলো এটাই, যেই হাড় কাঁপানো শীতের ঠান্ডার সময় সকাল সকাল আপনার বাবা জমিতে গিয়ে হাল চাষ করেছে, এটাই আপনার বাবার অপরাধ। বাবার অপরাধ কি? এই হাড় কাঁপানো শীতের ঠান্ডার সময় আপনার বাবা রাজমিস্ত্রির কাজ করতে গেছে, এটাই আপনার অপরাধ, এটাই আপনার বাবার অপরাধ। আপনার বাবা আপনাকে কত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করে আপনাকে লেখাপড়া করিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ করেছেন, আর সেই বাবাকে আজ আপনি কি করছেন? অকথ্য ভাষায় গালিগুলোজ করছেন, তার সাথে আপনি অসৎ ব্যবহার করছেন। মনে রাখবেন, যাদের পিতামাতা বৃদ্ধ অবস্থায় আছে, সেই পিতামাতাকে যদি আপনি অবাধ্য হয়ে থাকেন, এই পৃথিবীর মাটিতে অবাধ্য হয়ে যদি চলেন, আপনার ভবিষ্যৎ একেবারে নিঃস্ব হয়ে যাবে। কেন? পরিষ্কার বলা হয়েছে,
আপনি যদি আপনার পিতামাতার প্রতি জুলুম নির্যাতন করেন, অত্যাচার করেন, গালিগুলোজ করেন, তাকে যদি অকথ্য ভাষায় গালিগুলোজ করেন, মারেন, কিছু করেন, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই অত্যাচারী ব্যক্তি অর্থাৎ ওই বাবা মা যদি কি করে দেয়, দোয়া করে দেয়, আসমান এবং এই জমির মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো আর থাকে না, সরাসরি আল্লাহ তাআলা ওই বাবা মায়ের দোয়া কবুল করে নেবেন। আপনার জন্য যদি বাবা মা বদদোয়া করে দেয়, আপনি জিন্দেগিতেই সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। অর্থাৎ আপনি যতই পরিশ্রম করেন আর যতই চেষ্টা করেন, আপনার অর্থ সম্পদ বৃদ্ধি হবে না, আপনি সম্পদশালী হতে পারবেন না। শুধু এক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে বাবা মা যদি বদদোয়া করে দেয়, বাবা মায়ের দোয়া কারেন্টের মতো আল্লাহ তাআলার নিকটে কবুল হয়ে যায়। অতএব বাবা মায়ের বদদোয়া থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করুন। আর বাবা মা, আপনাদেরকেও অনুরোধ করি, আপনার ছেলে যদি আপনাকে মেরেও দেয়, আপনার কাছে অনুরোধ থাকবে, ভুল করেও আপনার ছেলে যদি ভুল করে দেয়, আপনি ছেলেকে অকথ্য ভাষায় গালিগুলোজ করবেন না, তার জন্য বদদোয়া করবেন না। আপনি কি করুন, সরাসরি সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আল্লাহ তোমার কাছে আমি এইরকম সন্তান চাইনি, আমার সন্তান আমাকে কেন মারবে, তোমার কাছে আমি ভালো সন্তান চেয়েছি, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও। কিন্তু আমাদের সমাজের বাবা মায়েরও অভ্যাস, খুব বাজে অভ্যাস রয়েছে। এইভাবে আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া না করে, ছেলেকে অকথ্য ভাষায় গালিগুলোজ করে, আবার ছেলে মেয়ের জন্য বদদোয়া করে দেয়, বিভিন্ন রকমের বদদোয়া করে দেয়। অতএব বাবা মায়ের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভুল করে, আপনার ছেলে যতই অন্যায় করুক না কেন, ছেলের জন্য ভুল করে বদদোয়া করবেন না, এটা অনুরোধ থাকবে। নইলে আপনার ছেলের জীবন ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে। সে তো এই পৃথিবীর মাটিতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না, কিয়ামতের দিন সেও জান্নাতেও যেতে পারবে না, আপনার দুয়ার কারণে, আপনার অসন্তুষ্টি থাকার কারণে। অতএব আপনার ছেলেও যদি আপনাকে গালিগুলোজ করে, আপনার সাথে যদি ভালো ব্যবহার না করে, আপনি তার জন্য বদদোয়া করবেন না, অনুরোধ থাকবে। আর যুবক, তোমাদের উদ্দেশ্য বলি, তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। যেই মা তোমাকে 9 মাস 10 দিন পেটে রেখে কত কষ্ট করে এক পা ফেলেছে, তো কত সতর্কতার সঙ্গে পা ফেলেছে, যে হয়তো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, সন্তানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, সে একটা পা যে উঠে ফেলেছে, খুব সতর্কতার সঙ্গে ফেলেছে। 9 মাস 10 দিন পর্যন্ত তোমার জন্য তোমার মা সঠিকভাবে খানাটাও খেতে পারেনি। তারপর যখন এই পৃথিবীর মাটির মুখ যখন দেখেছো তুমি, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। এই শীতের ঠান্ডার সময় যাদের ছোট ছোট বাচ্চা আছে, তারাই বেশি বুঝতে পারছে।